দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এখন থেকে আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিভ্রান্তি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এমন দাবি বাংলাদেশের মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়ের জন্য আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এ দাবির পিছনে হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে তৈরি হওয়া ব্যাপক বিভ্রান্তি। কেউ একে নারীদের অধিকার খর্ব করার আশঙ্কা হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ইসলামী শরিয়া পক্ষের বড় একটি বিজয়। তবে প্রশ্ন হলো, আসলে কি আইন বদলে গেছে? দ্বিতীয় বিয়েতে কি আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই? এই প্রতিবেদনে তুলে ধরা হলো আইন ও রায়, বাস্তবতার পুরো চিত্র। বিভ্রান্তি শুরু কোথায়? সাম্প্রতিক হাইকোর্টে একটি মামলার রায়ে কিছু পর্যবেক্ষণ আসে, যেখানে মুসলিম পারিবারিক আইনের কিছু ধারা ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সেই রায়ের কিছু অংশ খণ্ডিতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখান থেকে তৈরি হয় এই দাবি, হাইকোর্ট নাকি বলে দিয়েছে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি লাগবে না। কিন্তু বাস্তবতা, আদালতের রায় আইন পরিবর্তন করেনি, বরং বিদ্যমান আইনের ব্যাখ্যা দিয়েছে। একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষাপটে বাংলাদেশে দ্বিতীয় বিয়ে সংক্রান্ত প্রচলিত আইন কি? বাংলাদেশে মুসলিম পারিবারিক বিষয় পরিচালিত হয় মূলত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালে, মুসলিম ফ্যামিলি ল এভিডেন্স 1961। এই আইনের 6 নম্বর ধারা অনুযায়ী একজন মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই স্থানীয় ইউনিয়ন পরিষদায় আবেদন করতে হবে। সেখানে গঠিত সালিশ পরিষদের কাউন্সিলে অনুমতি নিতে হবে। আইন অনুযায়ী প্রথম স্ত্রীর লিখিত মতামত নেওয়া বাধ্যতামূলক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সালিশি পরিষদ, স্ত্রীর নন। স্ত্রীর মতামতের প্রয়োজন, কিন্তু একক ভোটে ক্ষমতা। হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট আলোচিত রায়ে মূলত বলা হয়েছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানা জরুরি। সালিশ পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে তা আইনগত অপরাধ। তবে কোথাও বলা হয়নি যে স্ত্রীর অনুমতি পুরোপুরি অপ্রয়োজনীয়। আইন বিশেষজ্ঞ বলছেন এই রায়ে নতুন কোনো আইন তৈরি হয়নি, বরং বিদ্যমান আইনে ব্যাখ্যা ও প্রয়োগের দিকটাই উঠে এসেছে।